রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 12 মাস কাঁচা আমের স্বাদ পেতে চাইলে আজকের আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা ভর্তা, ভাত বা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজা লাগে। প্রথমে আমি এখানে 3টা কাঁচা আম নিয়ে আছি। কাঁচা আমগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোকে আমি ছিলে নেব। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এগুলোকে আমি ছিলে নিয়েছি। এখন এগুলোকে গ্রেটারের সাহায্যে পাতলা করে গ্রেট করে নেব। গ্রেটারের যে মাঝখানের অংশটা থাকে ওটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। যত সম্ভব পাতলা হওয়ার জন্যই আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিলে আচারটা খেতে খুব ভালো লাগে। সবগুলো আম আমি সেম পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোতে সামান্য একটু লবণ দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আমের গায়ে যতটুকু এক্সট্রা পানি আছে ওটা বের হয়ে যাবে আর আমটা খেতেও খুব ভালো লাগবে। এভাবে হালকা একটু হাত দিয়ে মেখে আমি একটা সাইডে রেখে দিব। এই আমগুলো যেহেতু কিছুটা পাকনা টাইপের ছিল, যার কারণে খুব একটা পানি বের হয়নি, তবে একেবারে কাঁচা আম নিলে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়। তবে এগুলোকে হাত দিয়ে যত সম্ভব ভালো করে চিপে আমি একটা আলাদা বলে নিয়ে নিচ্ছি। যত সম্ভব আমগুলোকে চিপে একেবারে শুকনো করার চেষ্টা করবেন, এতে করে আচারটা বেশ অনেক দিন ভালো থাকে। এটা কিন্তু ফ্রিজেও রাখতে হয় না। যদি আমের আচারটা ভালো রাখতে চান কিছুদিন পর পর একটুখানি রোদে দিবেন, অথবা যখন সরিষার তেলটা দিবেন আচার থেকে যেন সরিষার তেলটা একটু পরিমাণে বেশি থাকে, এতে করে দেখা যায় অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। এখন শুকনো আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য একটু বিট লবণ আর স্বাদ অনুযায়ী চিনি আর লবণ। এই তো এতটুকুই শুধু এই আচারটা বানানোর জন্য কাজ, আর তেমন কিছুই করতে হয় না। খুবই ইজি আর খুবই সহজ। সাথে আমি 2টা শুকনো মরিচ একটু করে ভেঙে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বা মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন একটা কাচের শুকনা জারে আমি আমগুলোকে নিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় আমি 1/2 কাপের মতো সরিষা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। সেই তেলটা আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে। যদি আমের আচারটা বেশি দিন ভালো রাখতে চান তাহলে আমের বরাবর তেলটা না দিয়ে তার কিছুটা উপরে যাতে তেলটা থাকে সেই দিকটা খেয়াল রাখবেন।